ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুজাহিদদেরকে ভালোবাসেন যারা সীসা ডালা পাচিরের ন্যায় সারিবদ্ধভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যুদ্ধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। এই জিহাদের মাধ্যমে মুমিন মুসলিম সম্প্রদায়ের অন্তরকে আল্লাহ তাআলা শান্ত করে দিবেন। ওয়ায়ুযহিব কায়দা কুলুবিহিম। আর মুমিন মুসলমানের অন্তরের কুলুষিতাকে, রাগকে, ক্ষোভকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলিমুন হাকীম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই সকল মুজাহিদদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আপনারা ঈমানদার কিনা? রব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? কে বলে? আল্লাহ। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবা? সুবহানাল্লাহ। আপনারা কি সবাই চান জাহান্নাম থেকে বাঁচতে? চান তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটার এক নম্বর দ্বারা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখবে। কার প্রতি? আল্লাহ। দ্বিতীয়তে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তৃতীয় পর্ব হচ্ছে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবে। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানরা তোমরা যদি বুঝে থাকো এটা তোমাদের জন্য উত্তম হবে। কি হবে এটা আমাদের জন্য? يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন যারা এই রাস্তায় জিহাদ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আর এমন জান্নাত তাদেরকে দান করবেন যে জান্নাতের পদদেশে দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আর তাদেরকে পূত পবিত্র জান্নাতের সম্মানদায়ক স্থান, বাসস্থান দান করবেন কে? আল্লাহ। কে দান করবেন বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত মানুষ ইন্তেকাল করে, ঘরে মরুক, ব্যবসা প্রতিষ্ঠানে মরুক, রাস্তাঘাটে মরুক, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত বলে পরিচিত। কি বলে পরিচিত? কিন্তু যারা আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে দ্বীন কায়েমের লক্ষ্যে জিহাদ করে মারা যায় তাদেরকে কি বলে? শহীদ বলে। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে, জিহাদ করিয়া যারা ইন্তেকাল করে, শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা জীবিত। সুবহানাল্লাহ। কার দরবারে জীবিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মাদের জান যে প্রভুর হাতে, ওই প্রভুর শপথ করে বলতেছি আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি আর শহীদ হয়ে যাই, আবার আমি জীবিত হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই, আবারও আমার ইচ্ছা হয় আমি জীবিত হই, কাফের মুশরিকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। মানে কি এত মর্তবা! শহীদরা মৃত্যুর পরে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আমাকে আবার জীবিত করুন, আমি আবার কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করব, আবার শহীদ হব। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন মৃত্যু এমন আছে? মৃত্যুর পরে আবার তামান্না করবে, আশা করবে আল্লাহর কাছে যে আমি আবার জীবিত হই, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, এমন কোন মৃত্যু আছে? নাই। শহীদের মর্তবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজতামিউ কাফিরুন ওয়া কাতিলুহু ফিন নারি আবাদা।
কাফের এবং তাকে যে মুজাহিদ হত্যা করেছে, এই দুজন লোক কসমিন কালো জাহান্নামে একত্রিত হবে না। মানে হচ্ছে যে কাফের জিহাদের ময়দানে মারা গেল তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা কোথায়? আর এই কাফেরকে যে মুজাহিদ মারলো তার ঠিকানা জান্নাত। কোথায়? তার ঠিকানা কোথায়? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা মর্তবা বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন মুজাহিদ যদি একটা উষ্টির দুধ দহন করার সময় পরিমাণ সময়ও আল্লাহর রাস্তায় জিহাদে কাটায়, কতটুকু সময়? একটা উষ্টির দুধ দহনের সময় পরিমাণে মনে করেন 10 মিনিট। 10 মিনিটে যদি কোনো ব্যক্তি আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে কাটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন লাগাতওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সকালের কিছু অংশ অথবা এক বিকেলের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা জিহাদে। কোথায়? এক সকাল অথবা এক বিকালের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছু থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জিহাদের এত মর্তবা, মুজাহিদের এত মর্তবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলেন আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা। জান্নাতের দরজা সমূহের মধ্যে থেকে অন্যতম একটি দরজা হলো জিহাদ। কে বলেন? জান্নাতের দরজা সমূহের মধ্যে থেকে অন্যতম একটি দরজা হলো জিহাদ। সুতরাং জিহাদ তোমাদের জন্য অত্যাবশ্যক একটা বিষয়। তোমরা জিহাদ করতে থাকো কাফের মুশরিকদের বিরুদ্ধে। কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করতে থাকো। এই জিহাদ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা। এবং যারা জিহাদ করবে এই জিহাদের উসিলা যাবতীয় বিদ্বেষ ও বিষণ্ণতা দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই হলো জিহাদের মর্তবা। জিহাদের মর্তবা এত এত বেশি হাদিসে বর্ণিত হয়েছে যেগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা প্রয়োজন। 2-4টা ফজিলতের কথা আপনাদের কাছে বললাম এই কারণে যে আপনারা যাতে করে জিহাদের প্রতি উদ্বুদ্ধ হন। কিসের প্রতি উদ্বুদ্ধ? জিহাদের প্রতি উদ্বুদ্ধ হন। আমি যে আলোচনা করতেছি এটা নফসের জিহাদ না, এটা সশস্ত্র জিহাদ। এটা কিসের জিহাদ? সশস্ত্র জিহাদের কথা বলতেছি আমি, নফসের জিহাদের কথা বলতেছি না।